হাইরে পোলাহান, খাবি তো তরকারি কিন্না কিন্না মানুষের বেশ রুই আলাইছে। অহন আমার খেত কুবাইল লাগে পোলাহানের পু রঙ্গের কাম বাদ দিয়া। চাচা, আরে বাইস্তা, কি হইছে তোমার? চাচা, চাচা, বাবা গুলি লাগছে চাচা। গুলি লাগছে? কেমনে গুলি লাগলো? কেডা গুলি মারছে? ওই জঙ্গলের মধ্যে গুলি মারছে, ওই পুলিশে গুলি মারছে। আর একটা এতিম বলা ওটা মনে হয় মরে গেছে, আমার বাবা গুলি মারছে। উঠো উঠো বাবা, হাসপাতালে যাই তোমার তাড়াতাড়ি। আরে এটা তো হামজালা না, অন্য ছেলে। চাচা আমার গই লই যাইতে শুন। কে এই কথা কইলি কে? না চাচা, আমি সামনে যাইতাম না। ওই হ্যাঁ কইছি না আমার সামনে নিয়া, পরে গুলি খাওয়াইছে। এই বেড়া, আমার কি তোর ওইরূপ মানুষ মনে হয়? চাচা আমার কে লিগে বাঁচাইলেন? আমি মরে যাইতাম। দুনিয়াত বাচ্চা থেকে আমারে কেউ ঠিক মতনে দেখ পারবে না, আমারে সবাই অবহেলা করে। আমি এতিম দীক্ষা, আমার আর ভাল লাগে না এটা। শোনো, দুনিয়াত বাচ্চা থাকবার গেলে ধৈর্য ধরে থাউল লাগে, কারণ দুনিয়া ডেরমি। হুজুর, হুজুর, আরে হামজালা, তুমি বাচ্চা আছো? হ্যাঁ হুজুর, আমি বাচ্চা আছি। আর ওদিন গাছ আসারও ছেলায়, আল্লাহর রহমতে আমি বাচ্চা আছি। আমি তো ওই দিন ভয় পেয়ে গেছিলাম গা। আমি ভাবছি তুমি মারা গেছো। পরে দেখি অন্য এক এতিম ছেলে মারা গেছে। হ্যাঁ হুজুর, অনেকটি এতিম ছেলে আছে, আর ওই এতিম ছেলেটাই বাঁচবার পারে নাই, মইরা গেছে গা। আমি বাচ্চা গেছি গা। ও, তাহলে তোমার পুলিশে গুলি করছিল কি লিগা? আর তুমি কি করছিলা? হুজুর, আমার অনেক খিদা লাগছে নদিনকা। তারপরে একটা ভাই অনুরোধই দিছে আমারে, তারপরে আমার নিয়ে গেছে, কইছে একটা কাম করাবো, 8 টাকা দিব। তারপরে আমি গেছি, আমি জানি না কি কাম করাবো। আমারে প্রত্যেক দিন একটা করে টুলপা দিত। আমি বুঝতাম না ওটার ভিতরে কি থাকতো, আমি খালি নিয়ে দিয়ে আইতাম। একদিন হঠাৎ করে পুলিশ আইছে, পুলিশ আইলে আমি কিছু বুঝবার পারি নাই। বুঝার আগেই আমি দৌড় দিবার লইছি, আমার ঠ্যাঙ্গের মধ্যে গুলি মারছি। ও আচ্ছা, তাহলে তুমি আজকে থেকে আমার মাদ্রাসায় থাকবা। আর ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ, আপনি তারা নিয়ে আসছেন। আমি তারা যে কত খুঁজছি বুঝছেন। না না ভাই, সমস্যা নাই, এটা তো আমার মানবিক দায়িত্ব। আর আমি একজনের জীবন বাঁচাবার হয়েছি, এটা তো আমার মনে শান্তি লাগতাছে। আর ওরে আমি অনেক ভুল বুঝছি জানেন। ওরে আমি একদিন ঘর থেকে তারাইও দিছিলাম, ও আমার কাছে গেছিল, কইছিল রঙের কাজ শিখবো। ওরে আমি তারাই দিছিলাম ভুল বুঝা। আসলে মানুষ খালি এতিমরে অবহেলা আর লাঞ্ছনা করে, দূর দূর কইরা তারাই দেয়, এতিমরে কেউ বুঝে না। আমি চাই সে পড়ালেখা করুক, পড়ালেখা কইরা অনেক বড় হোক। ঠিক আছে, তাইলে সে আমার মাদ্রাসাতে থাকুক। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি যাই। হুজুর, আমি এই মাদ্রাসায় থাকতাম না। তুমি এই মাদ্রাসায় থাকতা না মানে? কি কইতেছো এগুলা? হুজুর, এর আগেও জানোই তো আমার নিয়ে অনেক ঘটনা ঘটছি। আমি আর না ঘটনা ঘটাবার চাই না, এর লিগে আমি থাকতাম না। শুনো, আমি জানি তোমার সাথে এই পর্যন্ত যতগুলো ঘটনা ঘটছে সবগুলোতে ভুল বোঝাবুঝি ছিল। প্রত্যেকবারই তোমার অপরাধী বানানো হয়েছে, তুমি অপরাধী ছিল না। আসলে কি জানো, বাস্তবতা হচ্ছে মানুষ এতিমদেরকে পছন্দ করে না, সবসময় দূর দূর করে তাড়াই দেয়, অবহেলা করে। আর হতাশা হওয়ার কিছু নাই। তুমি তো জানো পৃথিবীর সেরা মানুষ কে? হ্যাঁ আমি জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও কিন্তু এতিম ছিলেন। তুমি পড়ালেখা করো, মানুষের মতো মানুষ হও, ভালো একজন হাফেজ হও, তারপর দেখবা সমাজের প্রতিটা মানুষই তোমাকে নিয়ে গর্ব করতেছে। হ্যাঁ হুজুর, বুঝছি, আমি আমার লিগে দোয়া করবেন। আচ্ছা চলো মাদ্রাসার ভিতরে যাই।
না হারাদিনই পড়লি এত রাত পর্যন্ত পড়ুর লাগে, ঘুমাবি না তুই? আমি আরো পড়মু রে, তুই ঘুমা। কি রে, তুই এত রাত পর্যন্ত বললি? আজকাল তো দেখি আমরা ঘুমের তুডার আগে তুই পড়তাছস, তোর ব্যাপারটা কি? তুই রাত্রে ঘুমাস না? এই খাবারের সময় হয়েছে, সবাই চলে আসো। হাফেজ সাহেব, এই ছেলেটাকে না মাদ্রাসা থেকে বের করে দিলাম। এই ছেলেটা এতিম ছিল না? হ্যাঁ সভাপতি সাহেব, সেই তো ওই এতিম ছেলে, যে ছেলেকে আমরা ওই দিন এতিম বইলা ভুল বুঝা মাদ্রাসা থেকে বের করে দিছিলাম। এই ছেলেটা আবার আমাদের মাদ্রাসায় কিভাবে আসলো? আবার সে এখন বিশ্ব জয় করছে। সভাপতি সাহেব, ছেলেটাকে বের করে দেওয়ার কিছুদিন যাওয়ার পর সে কোথাও ঠাঁই না পেয়ে ছেলেটি আবার আমার মাদ্রাসায় আসে। তারপর তাকে ভাবলাম যে আমার মাদ্রাসায় রেখে দেই। আসলে জানেন, ছেলেটা অপরাধী না, এই সমাজের মানুষই ছেলেটাকে অপরাধী বানিয়ে রাখছে, সবসময় অবহেলা করত। ওহ, তাহলে আমরা শুধু শুধু ভুল বুঝে এই ছেলেটাকে বের করে দিয়েছিলাম, অথচ সেই আজকে আমাদের প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছো হামদালা, আজকে তুমি বিশ্বজয়ী হাফেজ, মাশাআল্লাহ। আজকে দেখো সমাজের মানুষ তোমাকে নিয়ে গর্ব করতেছে, সবাই তোমাকে বাহবা দিচ্ছে। আর এই সমাজের মানুষই তোমাকে এক সময় অবহেলা করত, লাঞ্ছনা দিত, এতিম বলে। আর সেই দিন তুমি আমাকে কি বলছিলা? পড়ালেখা আর করবা না। কিন্তু আজকে দেখো, তুমি কষ্ট পরিশ্রম করে বিশ্বজয়ী হাফেজ হইছ। দেখছো বাইস্তা, তুমি যে আমার ওই দিন কইলা যে আমার দুনিয়া ভাল লাগে না, আমার বাঁচাইলেন কে লিগা? ওই দিন আল্লাহ তাআলার ইচ্ছায় আমি তোমার উসিলা হিসাবে বাঁচাইছিলাম। আজকা তুমি কি এই দিনটা দেখবার ভাইতা? আজকা তুমি 30টি বারার হাফেজ, তোমার সবাই হাফেজ করে ডাকতাছে, এই দিনটা কি তুমি দেখবার ভাইতা? নিজের প্রতি আত্মবিশ্বাস আর আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখলে মানুষ চাইলে সবকিছু করতে পারে।